আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো বাচ্চাদের সাথে খেলতেছিলাম, এবার যাবো আমরা পল্লী বিদ্যুৎ নাইট টুর্নামেন্ট খেলতে। চলো। আসসালামু আলাইকুম। তো সকাল সকাল বেরোয় বললাম, একটু আগে বেরোচ্ছি, খেলা আমাদের নাইটে। আমরা আগে বেরোইছি যাতে আমরা মাঠে আগে যাইতে পারি। দেখতে পাচ্ছেন আমার সাথে আমার খুদে বাহিনী আছে। একটু আগে ওর আম্মা কি করছে জানেন? ওর আম্মা আমার জিজ্ঞাসা করে আমার ছেলেরে নিয়ে তুমি কই যাবো? ভাই আমি কি ডাকাতি করতে নিয়ে যাইতেছি? কল পরে ওরা আমারে বললাম আমরা টুর্নামেন্ট খেলতে যাইতেছি, ওইখানে যাবে। তো ওইটা নিয়ে অনেক কাহিনী আপনাদের সাথে যদি সময় পাই শেয়ার করব। তো এখন আমরা যাইতেছি, যাবো পল্লী বিদ্যুৎ নাইট টুর্নামেন্ট খেলতে। এখন যাবো শ্রীপুর, আমাদের গাড়ি ধরতে হবে তার কারণে। তো দেখা হবে সেখানে, টাটা। অন্তর পুইরা গেল কবে, ধোকায় ডুইবা নিল নদে, আমার ভাঙা তরি নাহি লাগে জোড়া, ও নয়ন ভোলা না রে যায় না পারা। তুই আমার চলে এসেছি শ্রীপুর, কিন্তু সমস্যা হলো ভাই এটা প্রতিদিনের খেলা, ঠিক আছে? এই দেখেন জ্যামের অবস্থা, পুরাটা রাস্তা জাম লাইগা রয়েছে। জানি এই কারণে একটু আগে আগে বেরোইছি, সময় মতো যাইতে পারবো কিনা এটা হলো সন্দেহ। আর বিশেষ করে রাস্তার কাজ চলতেছে, তো এই কারণে প্রত্যেকটা দিন যারা অফিস করে, গার্মেন্টসে চাকরি করে, সকালবেলা যাইতে তাদের অনেক সমস্যা হয়। তো কিছু করার নাই, আমরা এখন হাঁটবো, ওরা আমার সাথে আছে, দেখি কত দূর যাওয়া যায়। ফাইনালি ওই সাইড দিয়ে যাওয়া সম্ভব না, আমি রাস্তা চেঞ্জ করে অটোতে উঠছি, দেখা যাক কত দূর যাইতে পারি। হাতে সময় আছে 1 ঘন্টার মতো, আশা করি ইনশাল্লাহ যেতে পারবো। আমরা যে সামনের দিকে যাব এরকম কোনো রাস্তায় দেখে না, দেখেন ওই সাইডেও যাম, রাস্তার এই সাইডেও যাম, এমন একটা পরিস্থিতি। আসলে কি বলবো, প্রশাসনের লোক খুব মাশাআল্লাহ দাঁড়ায় দাঁড়ায় জায়গায় জায়গায় সিগারেট খায়, এদের কোনো মাথা ব্যথা নাই, এদের মানে কেউ কিছু বলারও নাই, এদের কোনো মাথা ব্যথা নাই। ফাইনালি আমরা চলে আসলাম পল্লী বিদ্যুৎ, আলহামদুলিল্লাহ। এখনো সময় আছে 1/2 ঘন্টার মতো, দেখি। আমার ভাঙা তরি নাহি লাগে জোড়া, ও নয়ন ভোলা না রে যায় না পারা। পল্লী বিদ্যুৎ আসলে সবচাইতে বেশি যেটা মিস করে খাওয়া। আসলে যারা জানেন তারা তো জানেনি, না জানেন তাদের বলি, এখানে আমাদের এখানে কিছু ফুড ভিলেজের দোকান আছে, কোন টাকায় চাইলে পেট বেড়ে খাইতে পারেন, ওটাও আপনাদের দেখা। আমি এমনিতে একটু পেটুক মানুষ, এখানে আসলে খাওয়ার লোভটা কখনোই সামলাইতে পারি না, কিন্তু আজকে হাতে সময় নাই, অলরেডি জ্যামের কারণে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এই সেই ঈদগাহ মাঠ, যেখানে আপনি চাইলে কম টাকায় ভালো মানের খাওয়া খাইতে পারবেন। কি বলবো ভাই, ওইদিকে তাকাইলে জিবার পানি একাই বাইয়া বাইয়া পড়ে, সময় নেই হাতে, যার জন্য চলে যাইতেছি। আপনারা দেখেন, অবশ্যই আপনারা ট্রাই করবেন, আসবেন সবাই এখানে। সো ফাইনালি মাঠে চলে আসলাম এবং আমি আমাদের প্যাভিলিয়নের দিকে যাইতেছি। খেলা চলতেছে অলরেডি একটা, এরপরে আমাদের খেলা। হাইটে হাইটে যাইতেছি। সো এখানে আসার পরে আসলে অনেকের সাথে দেখা হয়ে গেল, পরিচিত বড় ভাই, বস, ফ্যাক্টরির যারা যারা আছে সকলেই আসছে, ফ্রেন্ড সার্কেল, ছোট ভাই। মাঠে আসতে অনেক আগেই চলে আসছি, এখন ব্যাটিং করতেছি। এখানে আমাদের টিম মিটিং চলতেছে এবং সকল প্লেয়ারকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, সকলে আমরা পরিচিত হয়ে নিতেছি। আমরা সবাইকে চিনি, তারপরে 2-1 বাহিরের আছে, এদের সাথে পরিচয় হচ্ছি। ফাইনালি আমাদের দলীয় ক্যাপ্টেন পারভেজ টস করার জন্য মাঠের ভিতরে উপস্থিত। এখনই টস পর্ব অনুষ্ঠিত হবে। শিখালি তুই আমারে নিঃস্ব
শিখালি বে তুই আমারে নিঃস্ব সো ফাইনালি আমরা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। এটা উপর থেকে অর্ডার ছিল। এখন আমাদের ফটো সেশন হবে। এখনই আমাদের খেলাটি শুরু হয়ে যাবে, আপনারা খেলাটি উপভোগ করেন। ইনিংসের প্রথম বল দেখা যাক। প্রথম বল থেকেই 6। দ্বিতীয় বল ইনসাইড এজ 1টি রান। আবারও ইনসাইড, রান আউটের আবেদন। আবেদনটি নাকচ করে দিল আম্পায়ার। 6 বলে 6 হচ্ছে, মারলেই যেন ব্যাটার 6। আবারও 6 এ পর্যায়ে আবারও 6 মারলেই যেন 6 হচ্ছে। এ পর্যায়ে ইনসাইড, হোয়াট এ ক্যাচ! অসাধারণ একটি ক্যাচ ধরলেন বিপ্লব। ভোলা না রে যায় না পারা। আবারও তুলে মেরেছেন, আবারও 6। দর্শক মাঠের কানায় ভরপুর। নাইট টুর্নামেন্ট অসাধারণ একটি আয়োজন করেছে হাবিব ক্রিকেট একাডেমি। একটি ক্যাচ আউট নিয়ে নানা নাটকীয়তার মাধ্যমে শেষ হয় সেই নাটক। অবশেষে আম্পায়ার বাধ্য হয় এক প্রকার আউট দিতে। ম্যাচটা অনেক নাটকীয়তার মাধ্যমে শেষ হয়। আমরা জিতলাম কি হারলাম জানতে পারবেন পরের ভিডিওতে। এটা সেকেন্ড পার্ট হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া চাই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। তুই আমারে মিথ্যা শিখালি, তুই আমারে নিঃস্ব করিলি। অন্তর পুইরা গেল কবে, ধোকায় ডুইবা নিল নদে। আমার ভাঙা তরি নাহি লাগে জোড়া, ও নয়ন ভোলা না রে যায় না পারা।